আসসালামু আলাইকুম। আজকে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক উপলক্ষে সারা বাংলাদেশ থেকে সেখানে মানুষ যাচ্ছে সারা রাত্রব্যাপী মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তারই সুবাদে প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে জানাবো যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যে কবুতর রয়েছে তার ইতিহাস এবং যে গজার মাছ রয়েছে তার ইতিহাস। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি কখন সিলেটে আগমন করেন? হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি উনার মামা ও শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ভারতবর্ষে ধর্মপ্রচার সম্পর্কে স্বপ্ন দেখেন। তারপর তিনি সৈয়দ আহমদ কবিরের কাছে এই ঘটনা বর্ণনা করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে আহমদ কবির হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানে ধর্মপ্রচারের জন্য আস্তানা করবে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একাই যাত্রা শুরু করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সফর সঙ্গী উনার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী চাশনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানে আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ উমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরাম থেকে জাকারিয়াউ, শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপর পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দক্ষিণাত্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশে হেলিমউদ্দিন প্রমুখ উনার মুরিদ হয়ে উনার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন। তিনার শিষ্যদের সংখ্যা ছিল 240 জন বলে ধারণা পাওয়া যায়। নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইহির জনক শিষ্য গুরুর সাথে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কুচ্ছা প্রচার করেন। সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইহি অন্য কুচ্ছা রচনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তির স্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সালাম পাঠান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তরে উপকটন স্বরূপ ছোট একটি বক্সে প্রজ্বলিত আঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে ওনাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনাকে এক জোড়া সুরমা রঙের কবুতর আমন্ত্রণ জানান। ঠিক এইভাবেই বাংলার জমিনে তিনি এসেছেন, এসে ইসলাম প্রচার করেছেন। যার কারণে তিনার উরুস বা তিনার মৃত্যুবার্ষিকী হলে মানুষ ঢলে ঢলে চলে যায় সে মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করে এবং সারা রাত্রব্যাপী মহান রবের ইবাদত করতে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে জানাবো যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির যে কবুতর রয়েছে সেই কবুতরের ইতিহাস। রাজা গৌরগোবিন্দ 1300 শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ডরাজ্যের গৌড়ের শাসক ছিলেন। তার নামে গোবিন্দ এবং এর সাথে রাজ্যের নাম গৌড় সংযুক্ত হয়ে তিনি গৌরগোবিন্দ নামে অভিহিত হন। রাজা গৌরগোবিন্দ ছিলেন ধার্মিক হিন্দু, ধর্ম পালনে ছিলেন কঠোর, অন্য ধর্মের প্রতি ছিলেন খুবই অশ্রদ্ধাশীল ও অসহিষ্ণু। শ্রীহট্ট ইতিহাসে তিনি অত্যাচারের রাজা হিসেবে সর্বশ্রেষ্ঠ। শাহজালাল সিলেট অভিযানে মুসলমান সৈন্যবাহিনীর গৌড় জয় হলে রাজা গোবিন্দ গৌড় ছেড়ে পালিয়ে যান এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজোড়া কবুতর উড়িয়ে বিজয় পালন করেন। এরপর সিলেট এবং এর আশেপাশের অঞ্চল আস্তে আস্তে মুসলমানদের শাসনাধীন হয়। শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে বাংলাদেশের সিলেটের এই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ মাজার শরীফে। ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস এই কবুতর হারিয়ে যেতে পারে না, তাই প্রায় 700 বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির উড়াউড়িতে মুখরিত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারে গেলে অভ্যর্থনার প্রথম অংশ হিসেবে চোখে পড়বে শত শত কবুতর।
কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দিল্লির সুলতান নিজামুদ্দিন আউলিয়া তার কাছে এক শিষ্য উচ্চ রটনা বর্ণনা করলে তিনি ওই শিষ্যকে দরবার থেকে বিতাড়িত করে দেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সালাম পাঠায়। সালামের উত্তরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার আধ্যাত্মিক শক্তির নিদর্শন স্বরূপ একটি বক্সে প্রজ্বলিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান। এরপর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল রহমতুল্লাহ আলাই ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা আজকের জালালি কবুতর নামে পরিচিত। এবার আসি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে যে গজার মাছ রয়েছে সেটি কবে থেকে এখানে এসেছে সেই বিষয়ে আলোচনা করব। বরিশালের গৌরনদী উপজেলার বাড়তি ইউনিয়নের দানডুবা গ্রামের ওয়াসেল ব্যাপারীর পুকুরে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের সাদৃশ বিশাল আকৃতির শত শত গজার মাছ রয়েছে। প্রতিদিন এই মাছ দেখতে দূর দূরান্ত থেকে নানা শ্রেণীর পেশার অসংখ্য মানুষ ছুটে আসেন। গজার মাছের জন্য এলাকার ওই স্থানটি এখন পর্যটন স্পট হিসেবে পরিচিত। খবর নিয়ে জানা গেছে বিশেষ বিশেষ দিনে ওই পাড়ের পুকুর পাড়ে গজার মাছ দেখতে উপস্থিত হন শত শত দর্শনার্থী। অসংখ্য পরিবারের সদস্যরা ছুটে আসেন, মানত করেন রোগ মুক্তির আশায়। প্রচলিত বিশ্বাসে তারা গজার মাছের খাবার হিসেবে ছোট ছোট মাছ ও মুরগি নিয়ে আসেন। কোনো কোনো পরিবারের সদস্যরা বিপদ আপদ থেকে মুক্তি ও রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভের আশায় গোসল করেন গজার মাছের এই পুকুরে। এই মাছগুলো পুকুরের গটলায় মানুষের ঢল পেলে কিনারায় চলে আসে, ভয় পায় না, আনন্দ উল্লাস করে, মানুষের হাত থেকে খাবার নিয়ে খায়। এই মাছগুলি দেখতে অনেক লম্বা হয় এবং এই মাছগুলিকে কেউ ধরে খায় না। যদি মারা যায় তাহলে এগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক উপলক্ষে এখানে কিছু মানুষ দেখা যায় যারা জিয়ারতের নামে খেয়ানত করা শুরু করছে। বিশেষ করে আল্লাহর এই অলির দরবারে এসে কিছু বেয়াদবি করছে, বিশেষ করে গান বাজনা এগুলো দেখা যাচ্ছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যা একেবারে বর্জনীয়। আমাদের উচিত মহান রব্বুল আলামিন যেভাবে খুশি হবেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের পথে প্রতিষ্ঠিত করুক, আমিন।